নন্দীগ্রামে 4 বিঘা জমিতে তৈরি হচ্ছে রাম মন্দির, কবে ভিত্তিপ্রস্তর স্থাপন? রামনবমীতে দাঙ্গা করে অশান্তি বাঁধানোর চেষ্টা করবেন না, জুমলা পার্টিকে হুঁশিয়ারি মমতার। মোথাবাড়ি কাণ্ডের প্রতিবাদে কাঁথিতে শুভেন্দুদের মিছিলের অনুমতি দিল কোর্ট। রাস্তায় খসে পড়ল হাত, অঙ্গহানি আরেক যাত্রীর। 2 বাসের রেষারেষিতে মর্মান্তিক দুর্ঘটনা চাপড়ায়। রাজ্য জুড়ে রামনবমীর প্রস্তুতির আবহেই ওষুধ নিয়ে পথে নামার ডাক মমতার। তীব্র দাবদাহ থেকে কি মিলবে স্বস্তি? বড় আপডেট দিল হাওয়া অফিস। বিকেলে উড়িয়ে দেওয়া হবে প্রশাসনিক ভবন, জেলা শাসকের অফিসে এলো হুমকি মেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অযোধ্যার রাম মন্দিরের আদলে নন্দীগ্রামে 4 বিঘা জমির উপর নির্মাণ হতে চলেছে একটি রাম মন্দির। এই মাসের 6 তারিখে ওই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার এই ঘোষণা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর উদ্যোগে রাজ্য জুড়ে সনাতন হিন্দুদের অনুদানে 4 বিঘা জমির উপর এই মন্দিরটি নির্মিত হবে। বিজেপি নেতারা ঘোষণা করেছেন যে 6 এপ্রিল সকাল 10টায় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তৃণমূলের অভিযোগ, শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন তখন হাসপাতাল তৈরির জন্য খুব কম দামে এই জমি কেনা হয়েছিল। তৃণমূল নেতারা বলেছেন, কর্মকর্তারা চাইলে মন্দিরটি তৈরি করতে পারেন, কিন্তু এর সাথে একটি হাসপাতালও তৈরি করা উচিত। বিজেপি এবং মন্দির নির্মাণ সমর্থকেরা বলছেন যে জমি অধিগ্রহণ নিয়ে কোনো বিরোধ নেই, হাসপাতাল নির্মাণের দায়িত্ব রাজ্য সরকারের। নন্দীগ্রামে ইতিমধ্যে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে। এছাড়াও মন্দিরের সঙ্গে একটি অতিথিশালা এবং একটি আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র নির্মিত হচ্ছে। 26-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই বিষয়টিকে রাজনীতিকরণের চেষ্টা করছে। তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলছেন যে জমিতে রাম মন্দির তৈরি হচ্ছে, সেই জমি নিয়ে সমস্যা রয়েছে। রাম মন্দির হোক, কোনো আপত্তি নেই, কিন্তু ওই জমি একটি স্বাস্থ্য কেন্দ্র হওয়ার জন্যই দেয়া হয়েছিল। এমপি ল্যাডের টাকায় ওই জমি কেনা হয়েছিল। রাম মন্দির হোক, কিন্তু তা অন্য জায়গায় হোক, কোনো আপত্তি নেই। যে জায়গায় হাসপাতাল তৈরির কথা ছিল সেখানে মন্দির হওয়া ঠিক নয়। এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, অযোধ্যার রাম মন্দিরের আদলে 6 এপ্রিল নন্দীগ্রামের সোনাচূড়ায় 4 বিঘা জমিতে রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সকাল 9:30টার মধ্যে সকলকে পৌঁছতে হবে। শুভেন্দু বলেন, সকাল 10টায় ভূমি পূজন অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে। এই মন্দিরটি কোনো সরকারি অর্থ দিয়ে তৈরি করা হচ্ছে না, বরং সনাতন হিন্দুদের অনুদানে তৈরি করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 300 লাইক ও 100 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। রামনবমীতে অশান্তি বাঁধানোর ছক, বিজেপির গেম প্ল্যান নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার কড়া হুঁশিয়ারি, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে না। বাংলার মানুষ আর যাই হোক দাঙ্গা সহ্য করবে না। বাংলার সংস্কৃতির জন্ম দেয়, আমরা রামকৃষ্ণকে মানি, জুমলা পার্টিকে নয়। বুধবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মনে করালেন, রাজ্যে ঈদ শান্তিপূর্ণভাবে মিটেছে। আগামী দিনে যে ধর্মীয় অনুষ্ঠানগুলি আসছে সেগুলিও যেন শান্তিপূর্ণভাবে মেটে। মুখ্যমন্ত্রী বলছেন, আমি চাই ঈদের মতো রামনবমী, অন্নপূর্ণা পুজো শান্তিভাবে মিটুক। বিজেপির উদ্দেশ্যে তার হুঁশিয়ারিও গৈরিকীকরণ ও রক্তিমকরণকে মেলাবেন না। জুমলা পার্টিকে বলবো, বাসন্তী পুজো, অন্ন পুজো করুন। ধর্ম মানেই কর্ম, মানবিক হন, দানবিক হবেন না। মুখ্যমন্ত্রীর অভিযোগ, রামনবমীতে পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন, মানুষের মধ্যে বিভাজনের জন্য, দাঙ্গা লাগানোর জন্য ওরা নতুন ধর্মের আমদানি করেছে। এই ধর্ম রামকৃষ্ণের নয়, স্বামী বিবেকানন্দের নয়। এই ধর্ম তপবনের নয়, বেদান্তের নয়। দয়া করে দাঙ্গা করে অশান্তি পাকানোর চেষ্টা করবেন না, এটা ওদের গেম প্ল্যান। মমতা মনে করান, গান্ধীজি দাঙ্গা থামাতে গিয়ে দেশ স্বাধীন হওয়ার আগে অনশন করেছিলেন। এইসব আমরা ভুলে যাব? বস্তুত 26-এর নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যে রামনবমীকে কেন্দ্র করে হিন্দুত্বের জোয়ার আনতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যে রাজ্য জুড়ে সুপরিকল্পিত প্রচার শুরু হয়েছে। গেরুয়া শিবিরের বিভিন্ন শাখা সংগঠন এবং ধর্মীয় সংগঠনের নামে এই ব্যানার কোটি কোটি টাকা খরচ করে পোস্টার
ব্যানারে 6 লাখ রাজ্যের বিভিন্ন প্রান্তে। রামনবমী উপলক্ষে অন্তত 1 কোটি মানুষকে রাস্তায় নামানোর ছক গেরুয়া শিবিরের। মুখ্যমন্ত্রীর অভিযোগ, সুপরিকল্পিতভাবে রাজ্যের শান্তি বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে। যদিও ধর্ম পালনে যে তার কোনো আপত্তি নেই সেটাও স্পষ্ট করে দিয়েছেন মমতা। তিনি আহ্বান জানিয়েছেন ধর্ম পালন হোক নিয়ম এবং প্রশাসনের নির্দেশ মেনে। সম্প্রতি মুখ্যমন্ত্রী লন্ডন সফরে অশান্তির চেষ্টা করেছিল গুটি কয়েক বিক্ষোভকারী। সেই রামবাম সদস্যদেরও এদিন নিশানা করেছেন মমতা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমাকে বিদেশে প্রশ্ন করবে আমি হিন্দু কিনা, আমি বিজেপিকে জবাব দিতে বাধ্য নই। মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে কাঁথিতে বিজেপির মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। বস্তুত মালদার মোথাবাড়িতে অশান্তির প্রতিবাদে কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল করতে চেয়েছিলেন। প্রাথমিকভাবে 1 এপ্রিল মিছিল করতে চেয়ে আবেদন জানায় তারা, কিন্তু তাতে না বলা হয় প্রশাসনের তরফে। বিকল্প তারিখে মিছিল করার জন্য বিজেপিকে পুলিশের তরফে প্রস্তাব দেওয়া হয়। 3রা এপ্রিল মিছিল করতে চেয়ে আবেদন জানায় বিজেপি, তাতে যদিও অনুমতি দিয়েছিল প্রশাসন। এরপর বুধবার আদালতে রাজ্য জানায় বৃহস্পতিবার মিছিলের অনুমতি পুলিশ দিয়েছে। বিজেপি চেয়েছিল দুপুর 1টা থেকে 8টা পর্যন্ত মিছিল করতে, কিন্তু পুলিশ দুপুরে 2টো থেকে বিকেল 6টা পর্যন্ত অনুমতি দিয়েছে। সেই সময়ের পরিবর্তন করে মিছিলের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রসঙ্গত, মঙ্গলবার কাঁথিতে বড় মাপের প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল বিজেপি। কাঁথির খড়গপুর বাইপাস থেকে পদযাত্রার করার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দুর। তা শেষ হওয়ার কথা ছিল বড় ডাকঘরের সামনে। সেখানে পথসভা করে শুভেন্দু বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। সেই মিছিলেই অনুমতি দিল বিজেপি। দুটি বাসের রেষারেষির জের, 2 যাত্রীর কাটা পড়ল হাত। একজনের হাত শরীর থেকে সম্পূর্ণ আলাদা হয়ে রাস্তায় পড়ল, অন্যজনের হাত প্রায় আলাদা হয়ে ঝুলে থাকলো শরীরের সঙ্গে। সেই রক্তারক্তি কাণ্ড দেখে আতঙ্কিত হয়ে পড়লেন 2 বাসের অন্যান্য যাত্রীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার সীমানগর বিএসএফ ক্যাম্পের কাছে। বুধবার কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল 2টি বাস। আগে যাবে তাই নিয়ে 2 বাস চালক রেষারেষি করছিলেন বলেই অভিযোগ। একটি বাসে জানলার বাইরে কিছুটা হাত বার করে রেখেছিলেন 2 ব্যক্তি। সীমানগর বিএসএফ ক্যাম্পের কাছে ওই বাসটি যাত্রী নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। সেই সময় অন্য একটি বাস দ্রুত গতিতে ওই বাসটিকে ওভারটেক করে, আর তাতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ওই বাসের যাত্রী ছিলেন বছর 50-এর অসিত দাস ও 65 সনাতন হালদার। তারা দুজনেই বাসের জানলার বাইরে হাতের কিছু অংশ বার করে রেখেছিলেন। ওভারটেক করার সময় তাদের হাতগুলি ঘষে যায় ওই বাসটি। নিমেষে এক যাত্রীর ডান হাত শরীর থেকে আলাদা হয়ে যায়, রাস্তায় খসে পড়ে। অন্যজনের ডান হাতের অংশ শরীর থেকে প্রায় খুলে যাওয়ার অবস্থায় ঝুলতে থাকে। দুর্ঘটনার পর ওই ঘাতক গাড়িটি না থেমে দ্রুত গতিতে চলে যায়। এদিকে 2 যাত্রীর এই অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্যরা। যাত্রীদের কথায় শেষ পর্যন্ত জখমদের নিয়ে চালক বাস চালিয়ে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পৌঁছান। যাত্রীদের জোরালো দাবিতে ওই 2 ব্যক্তির দ্রুত চিকিৎসা শুরু হয়, কিন্তু কাটা হাত জোড়া লাগানো সম্ভব হয়নি। 2 ব্যক্তিরও হাত শরীর থেকে বাদ হয়েছে বলেই খবর। অসিত দাসের বাড়ি ডোমপুকুর এলাকায়, অন্যজন থাকে সোনপুকুরে। তাদের বাড়ির খবর পাঠানো হয়। জখম একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ওই রুটে অত্যন্ত দ্রুত গতিতে বাস চলাচল করে। নিজেদের মধ্যে নিত্যদিন রেষারেষি চলে বলেও অভিযোগ। চাপড়া থানার পুলিশ এদিনের ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনা ঘটানো বাস ও চালকের খোঁজ শুরু হয়েছে। রাজ্যে রামনবমী নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। আগামী রবিবার রামনবমীতে কোথায় কার নেতৃত্বে মিছিল হবে তা ঠিক হয়ে গিয়েছে ইতিমধ্যেই। পুলিশের সব ছুটি বাতিল করে দিয়েছে রাজ্য। এই আবহেই বুধবার সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন তিনি। প্রতিবাদে পথে নামার ডাকও দিয়েছেন। প্রায় 900টি ওষুধের দাম বাড়ানো হয়েছে গত 1 এপ্রিল থেকে। তারপরই এদিন মমতা বলেন, আমি একটা ব্যাপারে খুব শঙ্কিত, দুঃখিত এবং আমি মর্মাহত। গরিব মানুষ যাতে ন্যায্য মূল্যে জিনিস পায় সেটা জরুরি। খাদ্য, বস্ত্র, বাসস্থান হলো মূল ভিত্তি। এরপরই ওষুধের দাম কতটা বেড়েছে সেই কথাই উল্লেখ করেন মমতা। উল্লেখ করেন, কোলেস্টেরলের ট্যাবলেট প্রায় 80% মানুষকে খেতে হয়, তার দাম 31% বেড়ে গিয়েছে। হার্টের অসুখ নিয়ন্ত্রণ করতে যে ওষুধ খেতে হয় তার দাম বেড়েছে 57.9% বা 28.3%। কোনো ওষুধের দাম বেড়েছে
45.5%, প্রেসারের ওষুধের দাম 19% বেড়েছে। মমতা বলেন, সাধারণ মধ্যবিত্তের কথা ভাবছে না কেন্দ্র, তীব্র প্রতিবাদ করছে। মূল্যবৃদ্ধি তুলে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী 4 ও 5 এপ্রিল পথে নামার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লকে ব্লকে মিছিল করার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, রামনবমীর দিন আমরা কোনো মিছিল করতে চাই না, তাই শনিবার ও রবিবার মিছিল হবে। স্বাস্থ্য বিমায় জিএসটি নিয়েও এদিন সরব হন মমতা। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য বিমা থেকে জিএসটি তুলে নেওয়ার জন্যই প্রধানমন্ত্রীকে বারবার বলেছি। তীব্র দাবদাহ থেকে এখনই মিলছে না স্বস্তি, নেই ভারী বৃষ্টির পূর্বাভাস। এই পরিস্থিতিতে আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে আগামী এক সপ্তাহ কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। প্রত্যেক দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। কিন্তু 8 এপ্রিল কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুসারে 3রা এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার উপরোক্ত জেলাগুলির সাথে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার অর্থাৎ 4 এপ্রিল দক্ষিণবঙ্গের প্রায় 15টি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও এখনই কমছে না তাপমাত্রার পারদ। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামী 5 এপ্রিল দক্ষিণ 24 পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় ভারতীয় জাদুঘরের পর উত্তর 24 পরগনা জেলা শাসকের দপ্তর ফের এলো হুমকির মেল। তাতে লেখা রয়েছে, বোমা মেরে গোটা প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়া হবে। ঘটনার পর প্রশাসনিক ভবনের নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। বুধবার সকাল 11টা নাগাদ জেলা শাসকের সরকারি মেলে কর্মীরা ওই হুমকি মেল দেখেন। তাতে লেখা রয়েছে, বিকাল 4:30টার সময় প্রশাসনিক ভবনে বিস্ফোরণ হবে। সেই মেল দেখার পর জেলা শাসকের কার্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনিক ভবনের কর্মীদের হাড়ে কাঁপুনি ধরে গিয়েছে। প্রশাসনিক ভবন থেকে বিষয়টি বারাসাতের পুলিশ সুপারকে জানানো হয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নামানো হয়েছে ডগ স্কোয়াড, মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জেলা প্রশাসনিক ভবনের প্রবেশের ক্ষেত্রে চূড়ান্ত কড়াকড়ি করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা 4 দিন ছুটির পর বুধবার সরকারি অফিস খুলেছে। বিভিন্ন দপ্তরের মতো এদিন জেলা শাসকের দপ্তরের কর্মীরাও নির্দিষ্ট সময়ে অফিসে আসেন। তারপর অফিসিয়াল মেলে তারা দেখে বোমায় প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ওই মেলে লেখা রয়েছে, বিকাল 4:30টার সময় বারাসাতের ডিএম অফিসে বিস্ফোরণ হবে। বারাসাত পুলিশ জেলার এক কর্তা বলেন, প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়ার হুমকি মেল আসার পর আমরা নিরাপত্তার সব রকম ব্যবস্থা করেছি। যে ইমেল থেকে এই হুমকি এসেছে তার সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।